স্বাগতম। আজ আমরা দিনাজপুর বোর্ড 2025-এর 7 নং অঙ্কটি সমাধান করব। এখানে 7 নংয়ে বলা হলো sec a প্লাস tan a ইকুয়ালস টু y, m সমান tan থিটা মাইনাস sec থিটা আছে, tan থিটা ইন্টু sec থিটা আছে ইন্টু এটা যখন থিটা সূক্ষ্মকোণ। কতে বলা হলো 12 tan a ইকুয়ালস টু 5 হলে sin a ইন্টু cos a এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে 12টা টেনের সাথে গুণ আকারে ছিল, এই পাশে নিচে ভাগ আকার রূপ লাভ করছে। আর আমরা টেন সমান আমরা জানি কি লম্ব ভাগ ভূমি। তাহলে একনের সাপেক্ষে লম্ব ভাগ ভূমি আমি দেখানোর চেষ্টা করছি। এই একনের সাপেক্ষে দেখুন উপরেরটা লম্ব, দেখুন একনের সাপেক্ষে কোণের বিপরীত বাহুকে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুকে আপনার লম্ব বলা হয়। তাহলে আমি লম্বটা নিলাম 5 এবং ভূমি বলছে 12, তাহলে 12 দিলাম। এই লম্ব ভাগ ভূমি কোথা থেকে বলতেছি? টেনের বৈশিষ্ট্য অনুসারে বলতেছি। তাহলে আপনাদের রাশি দেওয়া ছিল সাইন এ ইন্টু কসে, সেটা বসালাম। আমরা সাইন সমান জানি কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে একনের সাপেক্ষে যেহেতু সাইন এ বলছে, একনের সাপেক্ষে সাইন অনুপাত মানে কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে একনের সাপেক্ষে লম্ব হলো বিসি এবং অতিভুজ হলো এসি। ঠিক একইভাবে এরপর কস, কস এ বলছে, তার মানে একনের সাপেক্ষে কস অনুপাত মানে কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো এবি এবং অতিভুজ হলো এসি, তাই বসিয়ে দিলাম। যার যার মান বসালাম। এবার 5, 13, এই 13 কোথা থেকে পাইছি? এখন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, 10 এ যখন ছিল তখন 5, 12 আমি এখান থেকে বসিয়ে দিতে পারছি একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের মধ্যে 10 অনুসারে লম্ব ভাগ ভূমি হয়, লম্ব আর ভূমি বসিয়ে দিছি। কিন্তু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি ইউজ করে আমি এই অতিভুজটা বের করছি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এস স্কোয়ার সমান হবে মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমার অতিভুজ স্কোয়ার লাগতেছে না, অতিভুজকে লাগতেছে, তাহলে স্কোয়ারটা না দেওয়ার কারণে আমি এই পাশে রুট নিয়ে আসছি আর লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যোগ আকারে লিখছি। যার যার মান বসিয়ে আমরা 13 বের করলাম। এখন দেখুন এই 13টা আমরা এসির জায়গায় বসিয়ে দিছি, যেহেতু এসির মান 13। তো বসানোর পর আমরা 13 13 169 হয় মানে 169 এবং 5 12 60 হয়, সেটা বসিয়ে দিলাম। এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে বলছে দেখাও যে sin a ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে করা যাক, যেটা দেওয়া আছে, যেহেতু সাইন এর কথা বলা হয়েছে তাহলে এ উদ্দীপকে কোথায় আছে? একনের সাপেক্ষে কথাগুলো এই জায়গায় আছে, sec a প্লাস tan a ইকুয়ালস টু ওয়াই। তাহলে সেটা লিখলাম। এটা থেকে আমরা প্রমাণ করছি, দেখুন আমি ধাপে ধাপে বর্ণনা করছি। sec সমান আমরা জানি 1/cos, এটা হলো আমাদের শিকার মধ্যে 9.1 শেখানো হয়ে গিয়েছিল। সেখানেই আপনি না দেখে থাকলে আমার 9.1-এর টিউটোরিয়ালটা দেখে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন সাইন sec সমান 1/cos এবং tan সমান sin/cos, আমরা জানি সেটা। ওয়াই বসিয়ে দিলাম। দুইটা ভগ্নাংশ আছে যোগ আকারে, তাহলে লসাগু নিতে হবে। লসাগু নিয়েছি কসে, তাহলে লসাগু যেহেতু হরগুলোর সাথে মিলে গেছে তাহলে উপরে যা আছে তা বসে যাবে। উপরে আছে 1 + sin a, তা বসিয়ে দিলাম। এখন দেখুন cos a কে যদি আপনি স্কোয়ার করেন একটা সূত্র ইউজ করতে পারবেন, সেজন্যই আমি একটু বর্গ করছি। এই সূত্রটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 আমরা জানি। আমাদের লাগবে কস স্কোয়ার থিটা। এখন কোণ আছে, এটাকে আপনি থিটা মনে করুন। তাহলে কস স্কোয়ার থিটা রেখে সাইন স্কোয়ার থিটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস আকার রূপ লাভ করবে। যখন মাইনাস আকার রূপ লাভ করলো তখন কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারতেছি। যাই আমি এই লাইনের পরে এখানে এসে লিখলাম। বর্গের কারণে এটা তো বর্গ আছেই, এটাও ঠিক আছে। এখন আমরা 1 + sin a হোল স্কোয়ার আছে মানে এটা দ্বারা কী বুঝাতে পারতেছি? 1 + sin a দুইটা গুণ আকারে আছে, তার মানে 1 + sin a ইন্টু 1 + sin a লিখে দিলাম। এবার 1 - sin স্কোয়ারে এটাকে আপনি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করতে পারেন। কিভাবে? 1কে যদি আপনি স্কোয়ার আকারে দেখান তাও 1 আপনি ফেরত পাবেন, তাই আপনি 1কে স্কোয়ার আকারে দেখাইতে পারেন এবং মাইনাস সাইন স্কোয়ার আকারে আছে। এখন আপনি 1কে এ ধরুন, সাইন একে বি ধরুন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে a + b ইন্টু a - b সূত্রে পড়ে যাবে। তাহলে 1কে আপনি এ ধরবেন, সাইন একে আপনি বি ধরবেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুসারে a + b ইন্টু a - b হবে। উপরে ওয়াই স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। 1 + sin a 1 + sin a কাটাকাটি হয়ে আর বাদ বাকিগুলো বসে গেল। 1 + sin a উপরে থাকলো, নিচে থাকলো 1 - sin a। ওয়াই স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। আমরা সাইনের মান বের করতে চাই, যেহেতু আমাদের সাইনের মান বের করতে হচ্ছে, তাই আমরা যেটা দেওয়া যেতটুকু আনতে পারছি সেটা থেকে আমরা বিয়োজন যোজন করলে আমরা খুব সহজে বের করতে পারতেছি। তাই বিয়োজন যোজন করার নিয়ম হলো লবে যা থাকবে আগে তা উপরে নিচে একবার একবার বসিয়ে দিব, তারপর বিয়োজন যোজন বলছি উপরে তার মানে বিয়োগ, নিচে দিব যোগ। যেহেতু বিয়োজন মানে বিয়োগ উপরে আগে, যোজন মানে যোগ, যোগ পরে কথা বলছে তাহলে পরে দিব আমরা মানে নিচে।
তাহলে নিচে যা আছে তাকে আমরা এখন হিসাব করে উপরে নিচে বসিয়ে দিব। তাহলে 1 মাইনাস সাইনে ছিল, 1 মাইনাস সাইনে বসাতে গিয়েছিলাম, কিন্তু এ মাইনাসটা এ মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস আকার রূপ লাভ করছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেজন্য এখানে প্লাস হয়ে গেছিলো। তাহলে 1 প্লাস সাইনে বসলো এবং এরপর আবার 1 মাইনাস সাইন এটা হুবহু বসে গেল। এখন এখানে দেখুন ওয়াই স্কোয়ারের নিচে কিছু নয় মানে 1 আছে। তাহলে ওয়াই স্কোয়ার বিয়োজন যোজন যদি করতে চাই তাহলে ওয়াই স্কোয়ার দুইবার বসিয়ে দিব। বিয়োজন যোজন বলছে একবার বিয়োগ একবার যোগ বসাবো, কিছু নাই নিচে মানে 1 আছে, এই 1টা দুই পাশেই বসিয়ে দিব ঠিক আগে এটার মতোই। এখন দেখুন সাইনে সাইনে যোগ করলে 2 সাইনে পাচ্ছি, আর 1 যোগ করলে আমরা 2 পাচ্ছি। এখানে উপরে যা ছিল তা এনে বসালাম, এইখানে দেখুন 2 কেটে গিয়ে সাইনে পেয়ে গেছি, আর এটা যেটা ছিল সেটা বসালাম। তাহলে আমাদের গন্তব্য যেটা দেখাইতে বলছে সেটা আমরা দেখাইতে পারছি। এবার আমরা গ নাম্বারের দিকে লক্ষ্য রাখবো। গ নাম্বারে বলা হলো m সমান 2/3 হলে থিতা এর মান নির্ণয় করো। তাহলে m এর কথা কোথায় বলছে? এখানে tan থিতা মাইনাস ইন্টু sec থিতা, যখন থিতা হবে সূক্ষ্মকোণ। তাহলে m সমান যদি 2/3 হয় তাহলে থিতার মান বের করব। তাহলে tan থিতা প্লাস ইন্টু sec থিতা ইকুয়ালস টু 2/3 বসাইতে পারবো, যেটা করছি এখানে। m সমান 2/3, m সমান tan থিতা ইন্টু sec থিতা। তাহলে m সমান যেহেতু 2/3 তাই 2/3 বসালাম, tan থিতা ইন্টু sec থিতা। এই tan থিতা ইন্টু sec থিতাকে আমি সরাসরি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, আর এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। এখন এইটা এখানে লক্ষ্য করুন, আমরা tan স্কোয়ার করলে আমরা একটা সূত্র পাবো, সেজন্য আমি উভয় পক্ষে বর্গ করছি। শুধু tan কে স্কোয়ার করলেই তো হবে না, একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে সবগুলোকেই বর্গ করতে হবে। যদি এটাকে সূত্রে ফেলতে চাই সবগুলোরই বর্গে আনতে হবে, নাহলে কোনো কিছুতেই মিলবে না। তাহলে বর্গ করলাম সব দিকে, করার পর tan স্কোয়ার থিতা সমান আমরা জানি sec স্কোয়ার থিতা -1। তাই সেই অনুসারে আমি বসিয়ে দিলাম। sec স্কোয়ার থিতা হলো 2কে বর্গ করলে 4, 3কে বর্গ করলে 9। এখানে যদি দেখেন sec স্কোয়ারের সাথে sec স্কোয়ার গুণ হবে, কারণ কেন? এই যে দেখুন ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে sec স্কোয়ার থিতা আছে, মানে কি এই sec স্কোয়ার থিতাটা ব্র্যাকেটের ভিতর সবার সাথে একবার করে গুণ হবে। তাহলে sec স্কোয়ার থিতার সাথে প্রথমে sec স্কোয়ার থিতা গুণ হলো, তাহলে sec টু দি পাওয়ার 4 থিতা হলো, কারণ 2 দুগুণে 4 হয়ে গেল। sec স্কোয়ার থিতা এবার 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ হয়ে sec স্কোয়ার থিতাই পাবে, সেজন্য sec স্কোয়ার থিতা লিখলাম, মাঝখানে মাইনাস আছে বসে গেল, 4/9 আছে বসে গেল। এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করে 4/9 ছিল, এটা ভাগাকার ছিল সমান চিহ্নের ডান পাশে, তো এখন সমান চিহ্নের বাম পাশে যখন চলে আসছে এটা গুণাকার রূপ লাভ করছে। যখন এই 9টা sec টু দি পাওয়ার 4 থিতার সাথে গুণ হলো এভাবে হইলো, এবং 9টা sec স্কোয়ার থিতার সাথে গুণ হয়ে -9 sec স্কোয়ার থিতা পেয়ে গেলাম। এই +4টা সমান চিহ্নের ডান পাশ থেকে সমান চিহ্নের বাম পাশে চলে আসলে -4 রূপ লাভ করে। সমান চিহ্নের ডান পাশে কিছু থাকে না মানে 0 হয়ে গেল। এখন এখানে আমরা মিডল টার্ম ব্রেকআপ করবো। 12 থেকে 3 যোগ করলে মানে -12 যোগ 3 করলে -9 পাবো, এবং 3 বারও গুণ করলে আমরা 36 পাবো। এখন দেখুন তো 4 নং 36, এই যে 9 এই যে 4, এই 4 আর 9 গুণ করলে আমরা কি 36 পাই? অবশ্যই পাই। তাহলে 36 পাই, আবার এদিকে মাঝখানে 9ও আছে, তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা -9 পাই এবং গুণ করলে আমরা 36 পাই। তাহলে 9কে এমনভাবে সাজালাম -12 + 3, তাহলে করলে -9 পাই, আবার 12 আর 3 গুণ করলে -36 ফেরত পাচ্ছি। তাহলে এটা মিডল টার্ম ব্রেকআপ ঠিকভাবেই হবে। এখন প্রথম দুইটা থেকে কমন নিলে আমরা 3 sec স্কোয়ার থিতা কমন নিচ্ছি, আর বাদ বাকি রইল প্রথমটাতে 3 sec স্কোয়ার থিতা মাইনাস দিলাম, 12 দিয়ে 3কে ভাগ করলে 4 sec স্কোয়ার থিতা ভাগ হয়ে গিয়ে 0 হয়ে যায় বা 1 হয়ে যায়। এই 1টা 4 এর সাথে গুণ হলে 4ই হবে। প্লাস কিছু কমন পাচ্ছি না, তাহলে 1 লিখে রাখলাম, আর বাদ বাকিগুলো ভিতরে লিখে নিলাম। এখন মিল অংশটা আমি একবার লিখলাম এবং অমিল অংশটা নিয়ে একবার লেখা হলো। এখন হয় দিয়ে আমি প্রথমটা নিয়ে 0 দিয়ে লিখলাম, 4টা মাইনাস থেকে এখানে চলে আসলে প্লাস রূপ লাভ করলো, এই 3টা গুণাকার থেকে সমান চিহ্নের ডান পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করলো। এখানে যদি লক্ষ্য করি sec স্কোয়ার থিতার মান অনেকের জানা থাকে না, মানে sec স্কোয়ারের মানে সেকের কোন মানটার আমাদের 4/3 হয় অনেকে জানে না, তো সেই জন্য আমি cos থিতায় আনার চেষ্টা করছি সেটাকে। সেই জন্য আমি sec স্কোয়ার থিতাকে 1/sec স্কোয়ার থিতা লিখছি এখানে, এই যে 1/sec স্কোয়ার থিতা লিখে উপরে 4/3 ছিল এটা 3/4 হলো। কেন হলো দেখুন, sec স্কোয়ার থিতার নিচে কিছু নাই মানে 1 আছে, এই 1টা যদি আমি উল্টিয়ে লিখি তাহলে 1/sec স্কোয়ার থিতা হচ্ছে, আর ঠিক একইভাবে এটাও উল্টিয়ে লিখলে 3/4 হচ্ছে। এখন উল্টিয়ে কেন লিখছেন? cos থিতা আনার জন্য। এখন কথা হলো, আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন 1/sec থিতা সমান আমরা জানি cos থিতা, এখানে স্কোয়ার ছিল তাহলে cos স্কোয়ার থিতা বসার কথা, কিন্তু আমি স্কোয়ার না বসিয়ে এই পাশে কি নিয়ে চলে আসছি? রুট নিয়ে চলে আসছি।
তাহলে 3কে রুট করলে আপনি √3 পাবেন, আর 4কে রুট করলে আপনি 2 পাবেন। এখন √3/2 cos থিটার কোনটার মান? কসের কোণের মান আপনার √3/2। আমরা জানি cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে cos কেটে গিয়ে √3/2 পেয়ে গেলাম। এখন আমরা অথবা দিয়ে এর ডান পাশে যা ছিল তা লিখে নিলাম। মানে এখানের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করি, এই যে এখানে আছে 3 sec স্কয়ার থিটা প্লাস 1 সমান 0, এই 3 sec স্কয়ার থিটা প্লাস 1 সমান 0। তাহলে এটা লেখার পর 1টা প্লাস আকার থেকে এদিকে চলে গেলে মাইনাস আকার রূপ লাভ করে। আমরা 3টাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, গুণ থেকে ভাগ হয়ে যায়। আমরা কোনো মান জানি না যেটা মাইনাস আকারে sec থিটার মধ্যে আছে। সেকের কোনো মান মাইনাস আকারে নাই, তাইলে এটা গ্রহণযোগ্য নয় বলে আমি বিবেচিত করলাম। আর থিটা সমান আমার যেটা 30 ডিগ্রি বের করছি, এই থিটা সমান 30 ডিগ্রিটা আমরা লিখে দিলাম।